দর্শক দেখছেন যে এই মুহূর্তে বিসিএস 47তম বিসিএস প্রত্যাশিত পরীক্ষার্থীদের বাধার মুখে পুলিশ বাধা দিয়েছে। তাদের যেই কর্মসূচি ছিল, তাদের সেই কর্মসূচি হচ্ছে প্রধান উপদেষ্টার বাসভবন অর্থাৎ যমুনার অভিমুখে কিন্তু এই 47তম বিসিএস প্রত্যাশিত পরীক্ষার্থীরা যমুনার অভিমুখে লং মার্চ করবেন। সেই লং মার্চে কিন্তু পুলিশের বাধার মুখে পড়েন এই শিক্ষার্থীরা। তাদের পিএসসি কর্তৃক যে 47তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি, যে নির্ধারিত সময়সূচি দিয়েছে, সেই নির্ধারিত সময়সূচি কিন্তু তাদের হচ্ছে যে তারা সেই সময় মেনে নিচ্ছে না, এবং সেই সময় মেনে না নেওয়ার কারণে কিন্তু তারা বেশ কিছুদিন ধরেই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান পালন করেন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এরপরে কিন্তু একাধিকবার দেখেছিলাম আমরা, তারা কিন্তু শাহবাগে আসার পরে কিন্তু পুলিশের বাধার মুখে পড়েন। শিক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টা করবো, যিনি কাফনের কাপড় পরে আসছে। ভাইয়া, একটু বলবেন যে আসলে কাফনের কাপড় পরে আসার কারণ কি? আমরা এই রাষ্ট্রের কাছে একটা দেশের বৈষম্যহীন দেশের আমরা আশা করেছিলাম, কিন্তু সেই বৈষম্য আমাদের উপর প্রয়োগ করা হচ্ছে। আমরা নিজে বৈষম্যের শিকার হচ্ছে। আমরা বিভিন্ন সময় আমাদের দাবি জানিয়ে এসেছি, কেউ আমাদের আমাদের নাগরিকতা চিন্তা করেনি, তারা তাদের চিন্তা করে। তাই আমরা আমাদের যদি মারে আমরা লাভ হয়ে যাবো। এই জন্য কাপড় রয়েছে অনেকে নিজেদের চালিয়ে দেওয়ার তাদের পরিবার না করতো, তাদের পরিবার, তাদের সমাজ, তাদের এলাকা, কেউ তাদের আশা করতো না যে না আমার সন্তান, আমার এলাকার একটা ছেলে সে বিশেষ জ্ঞানের আশা করতো না। যেহেতু আমরা একটা ধাপ পার করে আসছি, আমরা চেয়েছিলাম আমাদের সেই সুযোগটা দেখ, এই সুযোগটার মাধ্যমে আমরা নিজেদের তৈরি করতে পারি, আমাদের সেই সুযোগটা দিচ্ছে না। এজন্য আমরা একজন শিক্ষার্থী যিনি কাফনের কাপড় পরে আসছেন এবং কাফনের কাপড় পরে এসে বলছেন যে আসলে এতবার তাদের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু পিএসসি বা সরকার কর্তৃক তাদের আন্দোলন মেনে নিচ্ছে না, এবং তার কারণে কিন্তু বিসিএস প্রত্যাশিত 47তম বিসিএস প্রত্যাশিত শিক্ষার্থীরা কাফনের কাপড় পরে কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাওয়ার সময় কিন্তু পুলিশের বাধার মুখে পড়ে। এই মুহূর্তে দেখছেন যে আসলে পুলিশের একটি জলকামানের যে গাড়ি, সেই জলকামানের গাড়ি নিয়ে এসেছে এবং কিছু শিক্ষার্থী পুলিশের সাথে কথা বলার চেষ্টা করছে যে তাদেরকে প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে যাওয়ার জন্য রাস্তা খুলে দিতে, কিন্তু পুলিশ কিন্তু নারাজ হয়ে আছে এবং পুলিশ যেতে দিচ্ছে না। দেখছেন যে আসলে ব্যারিকেড দিয়ে কিন্তু পুলিশ তাদেরকে আটকে রেখেছে এবং এই মুহূর্তে একটি জলকামানও প্রস্তুত করা আছে। সেই জলকামানটি আসলে এই শিক্ষার্থীদের মধ্যে যেন কোনো বিশৃঙ্খলা না ছড়ায় সেজন্য ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য জলকামান প্রস্তুত এবং পুলিশরাও প্রস্তুত আছেন। দেখছেন যে আসলে শিক্ষার্থীরা তারা বেশ কিছু স্লোগানে বলছেন যে 1, 2, 3, 4 পিএসসি স্বৈরাচার, এমনটি বলেছেন কিন্তু কেরা। দর্শক, আরো শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তারা বলেছেন যে তাদের যে যৌক্তিক দাবি, সেই যৌক্তিক দাবি যদি মেনে না নেওয়া হয় তাহলে তারা কিন্তু তাদের গায়ে আগুন জ্বালিয়ে দিবে এবং যে কাফনের কাপড় নিয়ে এসেছে সেই কাফনের কাপড় পরে কিন্তু তারা আসলে কবরে যেতে চায়, এমনটি বলেছেন শিক্ষার্থীরা।
দেখতে পাচ্ছেন না, সব মিলিয়ে এই পরিস্থিতি দেখছে দেশের বিরোধী তারা মানব চলমান ঘটনা দর্শক দেখছেন যে আসলে 47তম বিসিএস প্রত্যাশিত পরীক্ষার্থীরা যারা প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছে ইতিমধ্যে তাদের যে রিটেনের পরীক্ষার তারিখ, সেই রিটেনের পরীক্ষার তারিখ, রিটেনের পরীক্ষার সময় 2 মাসের মতো সময় দিয়েছে পিএসসি কর্তৃক। তারা বলছেন যে আসলে তাদের এই সময় আসলে যুক্তিযুক্ত না, সেই জন্য তারা কিন্তু আরো বেশি সময় বাড়ানোর জন্য পিএসসি কর্তৃক দাবি জানিয়েছে এবং একাধিকবার কিন্তু তারা পিএসসির সামনে সহকারে শাহবাগ ব্লকেট এবং শাহবাগে অবস্থান করেছে। বারবারই কিন্তু পুলিশের বাধার মুখে পড়ে এবং পুলিশ একাধিকবার তাদের উপরে সাউন্ড গ্রেনেড, জল কামানেও নিক্ষেপ করেন এবং পিএসসির সামনে তারা বিসিএস 47তম বিসিএস প্রত্যাশিত শিক্ষার্থীরা যারা ছিলেন তখন তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য জল কামান পর্যন্ত নিক্ষেপ করেছে। ইতিমধ্যে তারা কিন্তু বেশ কিছুদিন ধরেই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন তাদের যে দাবি, সেই দাবি মেনে নেওয়ার জন্য। এবং এরপরে দেখা গিয়েছে যে প্রতিনিয়ত 1 দিন পর পর কিন্তু তারা শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করেন। আমরা গত 2 দিন আগেও দেখেছি তারা কিন্তু শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করেন এবং পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য অ্যাকশনে গিয়েছিল এবং পরবর্তী তাদেরকে বুঝিয়ে কিন্তু সরিয়ে দিয়েছে সেই রাস্তাটি থেকে। এখন এই মুহূর্তে দেখছেন যে আজকে আবার কিন্তু এই 47তম বিসিএস প্রত্যাশিত পরীক্ষার্থীরা যারা প্রধান উপদেষ্টার বাসভবনে, অর্থাৎ তারা বলেছেন যে কোনো উপদেষ্টা বা কোনো পিএসসি কর্মকর্তা কর্মচারীরা তাদের কথা মানছেন না বা তাদের কথা শুনছেন না, সেই জন্য কিন্তু তারা আজকে প্রধান উপদেষ্টার কাছে যাবেন। তাদের যে দাবি, সেই দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনে যাবেন এবং প্রধান উপদেষ্টার বাসভবনে গিয়ে তাদের যে দাবিগুলো আছে সেগুলো জানাবেন। ইতিমধ্যে কিন্তু পুলিশের বাধার মুখে পড়ে যায় তারা। পুলিশের বাধার মুখে পড়েই কিন্তু তারা এই শাহবাগে আটকে পড়ে এবং পুলিশ দেখছেন যে আসলে জল কামান নিয়ে প্রস্তুতি নিয়েছে যেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই জন্য কিন্তু পুলিশও অ্যাকশনে যাওয়ার জন্য প্রস্তুত আছেন এবং পুলিশ ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে আছেন ঠিক সামনে। আর ঠিক অপোজিটে পুলিশের বাধার মুখে পড়েই কিন্তু এই 47তম বিসিএস প্রত্যাশিত শিক্ষার্থীরা গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলছেন। তাদের যে দাবি, তাদের যে সমস্যা, সেই সমস্যা সম্পর্কে তারা কিন্তু বলছেন। দর্শক, এই ছিল শাহবাগ থেকে সর্বশেষ। পরবর্তী সকল আপডেট পেতে ডেইলি সান ফেসবুক পেজের সাথে যুক্ত থাকবেন সবাই। ধন্যবাদ।